দাজ্জাল হচ্ছে কিয়ামতের আগে আসা এক মহা ফিতনার নাম, যে ফিতনার মূল হচ্ছে একজন ব্যক্তিকে কেন্দ্র করে যে নিজে পুরা পৃথিবীকে নিজের কবজায় নিয়ে পুরা পৃথিবীর মানুষের মধ্যে ফিতনা প্রকাশ করবে এবং মানুষদের ঈমান, ইয়াকিন, আকীদা, বিশ্বাস সব কিছুকে ধ্বংস করে নষ্ট করে দিবে, মানুষকে বেঈমান বানাবে, নাফরমান বানাবে। সেই ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে মাসিহুদ দাজ্জাল, যেটাকে আমরা মাসিহে দাজ্জাল বলে জানি, যা কিয়ামতের আগে আসা কিয়ামতের আলামতের বড় বড় আলামতের অন্যতম একটি আলামত হচ্ছে কিয়ামতের আগে দাজ্জালের প্রকাশ পাওয়া, দাজ্জাল প্রকাশ পাওয়া। তো দাজ্জাল হচ্ছে মহা ফিতনার একটা জামানা, দাজ্জালের যুগ, দাজ্জালের সময়কাল, এটা মহা ফিতনা এবং মহা বিপদের একটা যুগ, যার জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, যে তোমরা সবসময় দোয়া করবা যাতে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সবাইকে আল্লাহ রব্বুল আলামিন যেন দাজ্জালের ফিতনা থেকে কি করে, হেফাজত করে, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে। তাহলে আল্লাহ নবী যেহেতু দোয়া শিখাইছেন এবং ফিতনা থেকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলছেন, এই জন্য দাজ্জালের ফিতনা হবে একটা মহা ফিতনা, যে ফিতনার মধ্যে কেউ পড়লে সহজে ঈমান টিকে রাখা এবং ঈমানকে কন্ট্রোল করা কারোর জন্য কী হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। তো দাজ্জাল আমরা ছোটোখাটো ভাবে শুনছি, দাজ্জাল কিয়ামতের আগে আসবে, দুনিয়ার বুকে অনেক ফিতনা আবির্ভাব হবে, অনেক ফিতনা হবে। তো কিন্তু দাজ্জাল সম্পর্কে আমাদের বিস্তারিত কোনো জ্ঞান অনেকেরই নাই। তো দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে, এজন্য আমরা অল্প অল্প করে সাপ্তাহিকভাবে অল্প অল্প করে আমরা জানবো এবং সেগুলি মুখস্থ করার চেষ্টা করব। তো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে উম্মতে মুহাম্মাদিকে কিয়ামতের আলামত এই জন্য বলছে যাতে এই উম্মত একবারে নির্মূলে ধ্বংস না হয়ে যায়, নির্মূলে ধ্বংস না হয়ে যায়। যদি কিয়ামতের আলামত কিছুই না বলতো তাহলে আমরা তো বুঝতে পারতাম না যে কিয়ামতই বা কবে আর কিয়ামত হলেই বা কী হবে। এটা তো একটা অনির্দিষ্ট সময়, যেটাকে আল্লাহ রব্বুল আলামিন অনির্দিষ্ট করে রাখছে, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো দাজ্জাল একটা মহা বিপদের নাম, যে বিপদটা কবে আসবে, কিয়ামতের আগে হযরত মাহদী আলাইহিস সালামের জামানায়, এবং তার সাথে মুসলমানদের একটা মহা যুদ্ধ হবে, যেখানে হযরত মাহদী আলাইহিস সালামের সাথে শরীক হবেন হযরত ঈসা আলাইহিস সালাম, এবং হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমেই তেনার হাতেই দাজ্জালের মৃত্যু ঘটবে। দাজ্জাল কোথা থেকে আসবে, দাজ্জাল আবির্ভাব হবে কোন জায়গা থেকে? দাজ্জাল আসবে কিয়ামতের আগে। কখন আসবে? কিয়ামতের আগে। কোন জামানায়? হযরত মাহদী আলাইহিস সালামের শাসন আমলে। বলেন দাজ্জাল কখন আসবে? কিয়ামতের আগে। কোন সময়? জামানাটা কি? হযরত মাহদী আলাইহিস সালামের শাসন আমলে। হযরত মাহদী আলাইহিস সালামের যখন শাসন আমল চলবে তখন কে আসবে? দাজ্জালের আবির্ভাব হবে। আসলে তখন তো আর দাজ্জালের আবির্ভাব ঘটবে তা না, দাজ্জাল অনেক আগে থেকে জন্মগ্রহণ করে থাকবে, কিন্তু সেই সময় সে প্রকাশ পাবে। সেই সময় কীভাবে প্রকাশ পাবে বুঝেননি? দাজ্জালের ইবতেদা শুরু হবে কোথা থেকে? দাজ্জালের ইবতেদা শুরু হবে ইরান থেকে। কোথা থেকে? ইরান। বর্তমান যে দেশের নাম সেটার নাম কি? ইরান। আসলে হাদিসে তো ইরান শব্দ উল্লেখ ছিল না, কারণ সেই সময় তো ইরান বলতে কোনো দেশ ছিল না। এখন যে পৃথিবীর মধ্যে খণ্ড খণ্ড দেশ, সেই সময় কি খণ্ড খণ্ড দেশ ছিল? আজ থেকে 1450 বছর আগে না, সেই সময় খণ্ড খণ্ড দেশ ছিল না, গোত্র ছিল, বিভিন্ন একটা এলাকার নাম ছিল, ওই এলাকার ভিতরে অনেক মানুষ থাক, মানে এরকম ব্যারিকেড দিয়ে যে একটা দেশ বা নির্দিষ্ট একটা পতাকা, এইরকম মানে দেশের আলাদা পরিচয় আগে ছিল না। একটা রাজার আন্ডারে কয়েকটা এরিয়া থাকতো, উনি আবার যুদ্ধ করে আর এক এরিয়া দখল করতো, এইরকম করে আগের যুগ জামানা চলছে। তো সেই সময় ইরান বলতে কোনো দেশ ছিল না, এজন্য আল্লাহ নবী ইরান শব্দ ব্যবহার করে নাই। কিন্তু আল্লাহ নবী যে ইঙ্গিত দিছেন সেই ইঙ্গিতে ইরান বোঝা যায়। আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حدثنا رسول الله صلى الله عليه وسلم أن الدجال يخرج من أرض بالمشرق
আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই দাজ্জাল প্রকাশ পাবে, বের হবে। দাজ্জাল কি হবে? বের হবে। তার মানে ইয়াখরুজু, জন্ম নিবে তাই বলে নাই। আল্লাহ নবী জন্ম নেওয়ার কথা বলছে যে আল্লাহ দাজ্জাল জন্ম নিবে এটা বলে নাই, খুরুজ বলছে। খুরুজ মানে বের হওয়া। বের কে হয়? যে আগে থেকে ঘরে থাকে সে বের হয়, বুঝলেন নি? আগে ঘরে আসে তাকে আপনি বের করতে পারবেন, কিন্তু যে ঘরে নেই তাকে আপনি ঘর থেকে বের করতে পারবেন? তা আল্লাহ নবী বলছে ইয়াখরুজু মিন আরদি বিল মাশরিক, দাজ্জাল মাশরিক থেকে বের হবে। তার মানে খুরুজ যেহেতু বলছে, আগে থেকে সে ওখানে অবস্থানরত থাকবে, কিন্তু সে প্রকাশ করবে পরবর্তীতে, অর্থাৎ মাশরিক থেকে সে বের হয়ে আসবে তার দলবল নিয়ে। ইউকালু লাহু খুরাসান, আর যেই মাশরিকে যে জায়গা থেকে বের হবে সেই জায়গার নাম হবে খুরাসান। সেই জায়গার নাম হবে কি? খুরাসান। মাশরিক আর মাগরিব আরবি নাম। মাগরিব মানে পশ্চিম, যেদিকে সূর্য কি ডোবে, মানে মাগরিবের অস্ত হয়। আর মাশরিক মানে কি? পূর্ব। তাহলে মক্কা থেকে ইরান পূর্ব দিকে হচ্ছে। কোন দিকে হচ্ছে? পূর্ব দিকে। মক্কা থেকে ইরান কোন দিকে হচ্ছে? পূর্ব দিকে। আর খুরাসান বলতে এটা একটা বিস্তৃত এলাকা, কয়েকটা দেশের জায়গা মিলে খোরাসান ছিল আগে, যেটাকে এখন ভাগ ভাগ হয়ে কয়েকটা দেশের মধ্যে চলে গেছে। তার মধ্যে আছে আফগানিস্তান, আফগানিস্তানের মধ্যে খোরাসানের অংশ আছে, ইরানের মধ্যে খোরাসানের অংশ আছে, তাজিকিস্তান এটার মধ্যেও খোরাসানের অংশ আছে। তো কয়েকটা দেশের মধ্যে খোরাসানের কি আছে? অংশ আছে। তো কয়েকটা দেশের মধ্যে যেহেতু খোরাসানের অংশ আছে, এর মধ্যে থেকে ইরানেরটা বেশি, মানে ইরানের মধ্যে কি আছে? বেশি আছে। এই জন্য ইরানকেই ডাইরেক্ট কিতাবের মধ্যে অনেক জায়গায় উলামা একরাম উল্লেখ করছেন যে খোরাসান দ্বারা উদ্দেশ্য কোথায়? ইরান। খোরাসান দ্বারা উদ্দেশ্য কি? ইরান। এখন যেহেতু খোরাসান আল্লাহ নবী বলছে এবং পূর্ব দিকের কথা বলছে, তাহলে এটা এখন এই যে কোনো দেশ থেকেও হতে পারে, বলা যায় না। হয়তো আফগানিস্তান থেকেও বের হতে পারে, অথবা ইরান থেকেও বের হতে পারে, তাজিকিস্তান থেকেও বের হতে পারে, ইরাক থেকেও বের হতে পারে। তাই মূল শব্দটা আল্লাহ নবী ব্যবহার করছে হাদিসে কি শব্দ? খোরাসান। কি শব্দ? খোরাসান। শব্দ মুখস্থ করতে হবে। কি শব্দ? খোরাসান। কারণ দাজ্জালের বা কিয়ামতের আলামতের 10টা বড় বড় আলামত আছে। তার মধ্যে একটা হতো দাজ্জাল। একটা কি? দাজ্জাল। আর একটা ইমাম মাহদী, হযরত ঈসা আলাইহিস সালাম। দেখো তো বড় বড় কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম দাজ্জাল। তো দাজ্জাল সম্পর্কে জানা, এটার জ্ঞান অর্জন করা, এটাও একটা ঈমানের অংশ। এবং এগুলি জানা এবং অপরকে জানানো বা তাদের সাথে আলোচনা করা, নিজের বাচ্চাদেরকে ভূত পেতের গল্প না শুনে দাজ্জালের গল্প শোনানো, হ্যাঁ, এবং তাদেরকে এই সমস্ত গল্প শুনে তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া। যাই হোক, এই জন্য শব্দগুলি মুখস্থ করা। হয়তো আপনাকে বলবে ইরান থেকে বের হয়েছে, আর একজন বলবে না ইরান কোত্থেকে বের হবে, ইরান থেকে আসবে না দাজ্জাল, দাজ্জাল আসবে আফগানিস্তান থেকে। আর একজনে তো আপনাকে বলবে না না এটাও মিথ্যা কথা, দাজ্জাল আসবে তাজিকিস্তান থেকে। আচ্ছা, সব মিলে কি? খোরাসান। যদি আপনি শব্দটা খোরাসান জানেন, তাহলে আপনাকে যেই দেশের কথাই বলুক আপনার ভিতরে কোনো সন্দেহ থাকবে না যে না ভাই, আপনি নির্দিষ্ট কোনো দেশ না বলে বলেন খোরাসান। আর এই খোরাসানটা আফগানিস্তানও হতে পারে, ইরানও হতে পারে, তাজিকিস্তানও হতে পারে, ইরাকও হতে পারে। তাহলে আল্লাহ নবীর কথা হচ্ছে মাশরিক থেকে আসবে, আর সেটা হবে কি? সে জায়গার নাম হবে খোরাসান। ইয়াতবাউহু আকওয়ামুন, তার অনুসরণ করবে আকওয়ামুন, এক কওম না, অনেক কওম, অনেক গোত্র, অনেক কওম, অনেক গোত্র তার অনুসারী হবে। আকওয়াম অনেক গোত্র, এক দুইটা না, জুমা ব্যবহার করছে আল্লাহ নবী। তো জুমা যেহেতু ব্যবহার করছে, তাহলে এক দুইজন না, অসংখ্য গোত্র। আর তখনকার, এখন গোত্র বলতে বুঝাই, আগে গোত্র বলতে একটা এলাকা বুঝাইতো, আর এখন গোত্র বলতে দেশ বুঝাই। যেমন বাঙালি গোত্র, আমরা বাঙালি। হিন্দুস্তানকে হিন্দু বলে। তাই এখন দেশ দেশ গোত্র হিসেবে ভাগ হয়েছে। রোহিঙ্গাদেরকে কি বলে? মায়ানমারের যারা থাকে তাদেরকে এখন রোহিঙ্গা বলে। তা মানুষ এখন যখন গোত্র ভিন্ন হয়ে যায়, সেই দেশটা তারা সেটাকে কি করে ফেলতেছে? আলাদা করে ফেলতেছে, করে একটা দেশ বানিয়ে ফেলতেছে। এই জন্য এখন ছোটো 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 ক্ষুদ্র ক্ষুদ্র কী হয়ে গেছে? পৃথিবীতে দেশ হয়ে গেছে। মূলত এগুলি আগে একটাকে কী ছিল? গোত্র ছিল। যেমন আগে যখন ভারত পাকিস্তান একটা ছিল, তখন বাঙ্গাল প্রদেশ ছিল। হ্যাঁ, পূর্ব পাকিস্তান, যখন পাকিস্তান আমল আসলো তখন পূর্ব পাকিস্তান হলো, এখন হলো কি? বাংলাদেশ। এরপরে যখন আবার খ্রিস্টানরা চক্রান্ত শুরু করছে, তারপরে তো অনুমতি দিয়েই দিছে আপনার ইউনুস
ডক্টর অনুমতি দিয়ে দিছে গত সপ্তাহে, আমরা যেটা আলোচনা করছিলাম তার আগের সপ্তাহে, যে জাতিসংঘ কমিশন সেটা তো অনুমোদনই দিয়ে দিছে। আগে অনুমোদন দেওয়ার ব্যাপারে কথা বলছিল, এখন অনুমোদন দিয়ে দিছে। তো জাতিসংঘের অনুমোদন দেওয়া, তাদের মেন প্রজেক্ট হচ্ছে যে তারা সমকামিতাকে বাস্তবায়ন করা। ওদের উদ্দেশ্য হচ্ছে নারী পুরুষ সমান অধিকার যে কোনো দেশে কী করা, বাস্তবায়ন করা। এটা হচ্ছে ওদের মূল উদ্দেশ্য। তো নারী পুরুষ সমান অধিকার বাস্তবায়ন করাটাই ওদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। জাতিসংঘ কমিশনের মেন উদ্দেশ্য নারী পুরুষ সমান অধিকার বাস্তবায়ন করা। আর ইসলাম নারী পুরুষ সমান অধিকার দেয়নি, এটাই হতেছে কি আসল কথা। তাহলে একবারে ডাইরেক্ট ইসলামের সাথে সাংঘর্ষিক না। এবং তারা চাকমাদের অধিকার প্রতিষ্ঠা করবে, পাহাড়িদের অধিকার প্রতিষ্ঠা করবে, বিভিন্ন কথা তাদের আছে। তো চাকমাদের পাহাড়িদের অধিকার প্রতিষ্ঠা করা মানে চাকমা পাহাড়িরা আগে থেকে বলে আসতেছে যে আমাদের এই চট্টলা অঞ্চলটাকে একটা দেশ হিসাবে কি করে দাও, আলাদা করে দাও, এখান থেকে আর্মিকে তুলে নাও। এই জন্য চাকমা ওই এরিয়াতে অধিকাংশ আর্মি মনে করেন, দেখেন এই চাকমা টাকমা এগুলি, ওরা আর্মি টার্মি বাংলাদেশের এগুলো পছন্দ করে না, মানে এদেরকে দেখতে পায় না। ওদের এরিয়াতে বাংলাদেশের আর্মি বিডিআর যাবে, এটা চাকমা। তারপরে আপনার পাহাড়িরা কী করে না, ওদের আলাদা দল আছে। তো তারা আগে থেকে, অনেক আগে থেকে তাদের পরিকল্পনা যে পাহাড়ি ওই অঞ্চলটাকে তারা আলাদা দেশ হিসাবে কি করবে, গঠন করবে, যেটা চক্রান্ত, মানে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে পৃথক করবে। এটা অনেক আগে থেকে তাদের পরিকল্পনা। তখন যদি জাতিসংঘ আসে, কমিশন আসে এবং বাংলাদেশে অফিস করে, তাহলে ওদের মেন কাজ হবে আগে চট্টগ্রামকে আলাদা করে দেওয়া। কারণ চট্টগ্রামের অধিকাংশ পাহাড়িরা হচ্ছে খ্রিস্টান মিশনারিদের আকরা। খ্রিস্টান মিশনারি মানে খ্রিস্টান মিশনারি তো বোঝেন, খ্রিস্টান মিশনারি বোঝেন? খ্রিস্টান মিশনারি মানে খ্রিস্টানদের আদলে যারা কাজ করে, তাদের পক্ষ নিয়ে যারা কাজ করে, তাদের ধর্ম নিয়ে যারা কাজ করে, তাদেরকে খ্রিস্টান মিশনারি বলে। যেমন বাংলাদেশে অধিকাংশ এনজিও হচ্ছে খ্রিস্টান মিশনারিদের পরিচালিত। যত এনজিও আছে, এনজিও তো এটাও তো বোঝেন, মানে এই যে গ্রামে গ্রামে যে সুদের প্রচলন সৃষ্টি করছে, যে সুদ নেওয়া দেওয়া, আগে তো একটা দুটা ছিল, এখন মানে যে কোনো জায়গায় গেলে আগে এনজিও ছিল একটা দুইটা, এখন দুপচাচিয়া শহর বলেন আর আঞ্চলিক শহর বা গ্রামের শহরেও যান, দেখবেন যে এনজিওদের 10-12টাকে অফিস এখন খোলা হয়েছে, যাইতে এনজিওর অফিস, বিভিন্ন এনজিওর অফিস। আর এই এনজিওদের মেন একটা কাজ হচ্ছে যে গরিব এলাকায়, যেমন কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, এইদিকে চাকমা পাহাড়ি, এদের এলাকায় যারা নিঃস্ব তাদেরকে কিছু দিয়ে তাদের দলে অন্তর্ভুক্ত করা, অর্থাৎ খ্রিস্টান বানিয়ে দেওয়া। কী বানিয়ে দেওয়া? খ্রিস্টান বানিয়ে দেওয়া। গরু দিয়ে, বাড়ি দিয়ে, ঘর দিয়ে, চাউল দিয়ে, টাকা পয়সা দিয়ে নিজের দলে অন্তর্ভুক্ত করা, খ্রিস্টান বানিয়ে দেওয়া এবং তাদেরকে শরীরে সিল মেরে দেওয়া। এরকম অনেক কারগুজারি আছে যে মারা গেছে মুসলমান পরিচয় হিসাবে মারা গেছে, মারা যাওয়ার পরে খ্রিস্টানরা এসে বলতেছে সে আমাদের লোক। কই প্রমাণ কি? কয় যে কাপড় উঠেন, দেখেন ওখানে আমাদের সিল আছে, গরম করা সিল মেরে দেওয়া থাকে। এগুলি গোপনীয় ইতিহাস। বাংলাদেশের অধিকাংশ মানুষ আমরা জানি না যে বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের কাজ কি। খ্রিস্টান মিশনারিদের অনেক বড় কাজ হচ্ছে যে অবহেলিত মুসলমান, দুর্বল গরিব মুসলমানদেরকে টাকা পয়সা, গরু, ঘরবাড়ি এগুলির বিনিময়ে কি বানানো? খ্রিস্টান বানানো। এটাই হচ্ছে খ্রিস্টান মিশনারির কাজ, যারা বাংলাদেশকে এনজিওরা এখন ঘায়েল করে ফেলতেছে, একবারে ঘায়েল করে ফেলছে। আর এই এনজিওদের হেডকোয়ার্টারই তো আমাদের স্যার ডক্টর ইউনূস, বুঝলেন? গ্রামীণ ব্যাংকের কি সর্দার। তাহলে উনি যদি এনজিওর হেডকোয়ার্টার হয় আর উনি যদি নোবেল পুরস্কার পেয়ে থাকে এনজিওর কারণে, তাহলে এখন বোঝেন বাংলাদেশে অধিকাংশ এনজিও খ্রিস্টানদের, তাহলে খ্রিস্টানরা তাকে ভালোবাসবে না বাসবে না? বোঝেন নি কথা? বাসবে না বাসবে না? অবশ্যই বাসবে। এবং সে যেহেতু খ্রিস্টানদের মানে সুদ নেই, মানে অনেক নোবেল পাইছে, এবং খ্রিস্টান মিশনারিদের কাজই হচ্ছে সুদলে গবেষণা করা, মুসলমানদেরকে খ্রিস্টান বানানো। আর জাতিসংঘ কমিশনের কাজও হচ্ছে নারী পুরুষ সমান অধিকার বাস্তবায়ন করা আর চাকমা পাহাড়িদেরকে অধিকার দেওয়া, মানে চট্টলাকে কী করে দেওয়া? আলাদা করে দেওয়া। তার মানে বাংলাদেশে জাতিসংঘের অফিস হওয়া মানে অতি সত্বর চট্টলা কী হয়ে যাওয়া? আলাদা হয়ে যাওয়া। চট্টগ্রাম কী হয়ে যাওয়া? আলাদা হয়ে যাওয়া। এবং বাংলাদেশে মিশাই মানবাধিকারের নামে আপনার নারী পুরুষ সমান অধিকারের বাস্তবায়নের একটা ঠোসা মেরে দেবে, যাতে মুসলমান দ্বন্দ্ব লাগে, মারামারি সৃষ্টি হয়, পুরো বিশ্বকে জানিয়ে দিতে পারে যে বাংলাদেশ এটা হচ্ছে একটা হিংস্র দেশ, এখানে মারামারি, হানাহানি, কাটাকাটি, মানুষের অধিকার বঞ্চিত। কিছু নারীদেরকে লাগিয়ে দেবে, তারা পত্রিকা নিয়ে রাস্তায় দাঁড়াবে যে আমাদের অধিকার চাই। কিছুদিন আগে দেখলেন না যে বেশ্যারাও কী চায়?
অধিকার চাচ্ছে। এটা কি আগে দেখছেন কোনো দিন জিন্দেগিতে যে পতিতারা অধিকার চায়? পতিতাদের আবার কি অধিকার আছে? তারাও এখন অধিকার চায়। তার মানে এটাই হচ্ছে ওদের কাজ, কমিশনের কাজই এটা যে পতিতাদেরও একটা অধিকার আছে, তাদেরও অধিকার দিতে হবে, তাদেরকে শ্রমিকের মূল্যায়ন দিতে হবে, বিভিন্ন কথা। এগুলা খোলাতে জিনিস, যেগুলি বাস্তবায়ন যদি বাংলাদেশে হয়, এই অফিস যদি বাংলাদেশে হয়, তাহলে মুসলমানের ইমান তো ধ্বংস হবে, সাথে সাথে দেশটাও ধ্বংস হয়ে যাবে। দেশটাও কী হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। যাই হোক, আপনারা আরও গভীর, খালি পেপার পত্রিকা পড়ে খবর বুঝলে তো হবে না, এগুলোর বিষয় হলে অনেক মানে ঘাটাঘাটি করে আপনাদেরকে জানতে হবে। আমরা তো হুজুগে বাঙালি, পেপারের হেডলাইনে যেটা পড়ি সেটাই খবর বলে বেড়ায়, কথা বুঝেননি, ভিতরে আর কিছু দেখি না। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেশকে হেফাজত করুক, সবাই বলে আমিন। এবং খ্রিস্টানদের চক্রান্ত থেকেও আমাদের দেশকে কী করুক? হেফাজত করুক। ডক্টর ইউনূস স্যারকে যেভাবে সম্মানের সাথে দেশে নিয়ে আসছে, আমরা এখনও তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। এই সম্মান যেন বজায় থাকে, আগামীতে যেন মুসলমানদের হয়ে তিনি কাজ করতে পারে। ইসলামের বিরুদ্ধে যাওয়া, মুসলমানের বিরুদ্ধে যাওয়া মানে মুসলমানের অন্তর থেকে তার নাম কি যাওয়া? মুছে যাওয়া। আর এতে করে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে, আগামীতে যারা ইসলামরা চক্রান্ত করবে, মুসলমানরা যারা চক্রান্ত করবে, তাদের পরিণতি এর চেয়ে আরও ভয়ানক হবে। কারণ মানুষ এখন সাহসী হয়েছে, এখন আর কি নাই, দুর্বল নাই। দেখছেন না, মিথ্যা না, বিমান ফুটলেও এখন আন্দোলন হয়, সচিবালয় ঘিরাও করে, ভিতর ঢুকে যায়। আগে কি সাহস পাচ্ছে? আগে তো থানার যাওয়ার সাহস পায়নি, এখন তো অল্প কিছু হলে কোথায় ঢোকে? সচিবালয়ে ঢোকে। তাহলে আগুনে খেলা করা যাবে না, সাবধান। যে অতীতে যেটা হয়েছে সেটাতে নিয়ে কী করা লাগবে? শিক্ষা নিতে হবে। আগুনে খেলতে গেলে আগে নিজের হাত পোড়ার কি আছে? সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করে, সবাই আমিন। তাহলে একটা গোত্র না, অনেক গোত্র দাজ্জালের অনুসারী হবে। আর গোত্র বলতে দেশ, অনেক দেশ দাজ্জালের কি হবে? আন্দারে চলে আসবে, তার অনুসরণ করবে। কান্না বুজুহাহুমুল মাজানুল মুতারাকাতু। আর চামড়ার ঢাল আছে না? চামড়ার ঢাল চেনেন? চামড়ার ঢাল দেখছেন? আচ্ছা, আস্তে কথা বলা লাগবে, হ্যাঁ, কথা বলা যাবে না। সামনে কিভাবে আসলো মানে কথা বলবেন না, কথার মধ্যে কথা বলা যাবে না। না হলে সাইডে যাও, ওই যে ওই সাইডে ফ্যান আছে, ওই সাইডে যাও। হ্যাঁ ঠিক আছে, এই তো ভদ্র মানুষ। হ্যাঁ, একটা ঢাল, আমরা তো ঢাল চিনি, যেমন আমি আগেও বুঝেছি, গোল হবে অথবা কি চ্যাপ্টা হবে ঢাল। এই ঢালের উপর আগেকার যে ঢাল আসলো, কিছু ঢাল আছে সেই ঢালের উপর চামড়া ব্যবহার করতো, মানে চামড়া লাগাই দিত। কি লাগাই দিত? চামড়া, গরুর চামড়া, মানে আগেকার পশুর মানুষ চামড়া লাগে ঢাল বানাইতো, মানে ঢালের উপর চামড়া লাগে সেলাই করতো, কথা বুঝছেন? তো একটা ঢালের উপর চামড়া লাগালে যেরকম খোসা খোসা খোসা, আচ্ছা বলেন তো চামড়া লাগালে কেমন লাগবে দেখতে? চামড়া লাগার মানে চামড়া সেলাই করতে হবে না, আবার উঁচা থাকবে, কোনো জায়গায় ঢিবি থাকবে। তো তাই যেমন ঢালের উপর চামড়া লাগালে ঢাল দেখতে যেমন হয়, আল্লাহর নবী বলে তাদের চেহারা চামড়াওয়ালা ঢালের মতো হবে, মানে তাদের চেহারাটাও খোসা খোসা হবে, কথা বুঝলেন? খোসা খোসা হবে। এখন খোসা খোসা মানে দেখবেন কিছু ইহুদি খ্রিস্টানদের চেহারা দেখলে দেখবেন ভিতরে ঢুকে গেছে গাল বিলাইয়ের মতো, বানরের মতো, অনেক বিভিন্ন সুরত আকৃতি দেখা যায় না। অথচ আমাদের আকাবির আল্লামা শাহ আহমদ শফি সাহেব যখন মারা গেছে, ওনার চেহারা দেখলে মনে হয় আঙ্গুর ফল, মনে বেদানা, কি টস টস করেছে, ফর্সা। জোনায়েদ বাবুনে করে যখন মারা গেল, ওর কত বয়স, কি চেহারা। আমার এক উস্তাদ গইরা হুজুর নাম, দাঁত টাত সব পড়ে শেষ হয়ে গেছে, বৃদ্ধ বয়সে চশমা চোখে দিয়ে কী করছে, আমাদেরকে ক্লাস করাইছে। শফি সাহেব বুঝলো তো, বৃদ্ধ বয়সে 85-86 বছর বয়সে বুখারী শরীফ পড়াইছে চোখে দেখে, হাতে তুলে নিয়ে। যাই হোক, ইনারা যখন মারা গেছে, ইনাদের চেহারায় ভাঁজ তো দূরের কথা, গালও ডাবে নাই, আর চেহারা টসটসা। এটা হচ্ছে আল্লাহর ওলিদের চেহারার একটা ফোকাস। আর কিছু বাদুর, কিছু ইঁদুর দেখা যায় পশ্চিমা বা বিভিন্ন দেশে, যারা ইসলাম নিয়ে সর্বদা চক্রান্ত লিপ্ত আছে, যাদের চেহারা দেখলেই মনে হয় খোসা মারা, মানে গালের ভিতর মনে খালি খোসার দাগ, বানর আর হনুমানের মতো দেখতে। তো আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী এরকমই, যে চামড়া যে এরকম দেখতে লাগে খোসা খোসা, মানে এখানে আঁক আঁক, চামড়া কি খালি সমান থাকবে না, আঁক থাকবে। চামড়ার কোটি পরে না, যেটা পরেন দেখবেন এখানে ঢেউ 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 দেখা যায়। তো তাদের চেহারাও এরকম চামড়ার মতো খোসা খোসা হবে, গাল ক্লিন হবে না, খালি খোসা খোসা থাকবে, মানে বিভিন্ন রকমের দাগ থাকবে। এইরকম দল দাজ্জালের কি হয়ে যাবে? অনুসারী হয়ে যাবে। তাহলে আমরা জানতে পারলাম, 1 নম্বর জানতে পারলাম যে দাজ্জাল আসবে কিয়ামতের আগে। 2 নম্বর হলো যে দাজ্জাল আসবে হযরত মাহদী আলাইহিস সালামের যুগে। 3 নম্বর, দাজ্জাল কোথা থেকে আসবে? খোরাসান থেকে। কোথা থেকে? খোরাসান।
দাজ্জাল কখন প্রকাশ পাবে? মানুষ যদি সবাই জানে যে দাজ্জাল আসতেছে, দাজ্জাল এইরকম, আমি যেমন আমি আপনাদের সামনে আলোচনা করলাম, আপনি যদি আগামীকাল যদি দাজ্জাল আসে তাহলে আপনি বুঝতে পারবেন না দাজ্জাল আসছে। তো আল্লাহ নবী বলে যে হ্যাঁ তোমাদেরকে আমি দাজ্জালের ঘোষণা দিলাম, দাজ্জালের ব্যাপারে খবর দিচ্ছি। তার মানে এই নয় যে যখন দাজ্জাল আসবে তখন সবাই জানবে যে দাজ্জালকে না। এমন এক যুগ আসবে যে যুগে যুগে দাজ্জাল আসবে, সেই যুগের মানুষ দাজ্জাল কি, এটা ফল না আপেল না কমলা এটাও জানবে না, না মানুষ না পশু না জানোয়ার না এটা কোনো দেশের নাম, ভুলে যাবে। আশ্চর্যের বিষয় হচ্ছে না? আমরা সবাই জানি দাজ্জাল সম্পর্কে এত আলোচনা হচ্ছে এখন নেটে, এত আলোচনা, যে কোনো বিষয় হলে দাজ্জালের কথা উঠতেছে। অথচ আল্লাহ নবী বলছে এমন এক যুগ আসবে যেই যুগে মানুষ দাজ্জালের নাম শুনলে মনে করবে এটা আবার কি ভাই, এটা কি কোনো বই না আঙ্গুর ফল না কোনো গাছের নাম না কোনো দেশের নাম, এটা আবার কি? আনসাব ইবনে জাসামা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يخرج الدجال حتى يذهل الناس عن ذكره। দাজ্জাল আসবে না যতক্ষণ পর্যন্ত দাজ্জালের আলোচনা মানুষের থেকে না উঠে যাবে। মানে দাজ্জাল যখন দেখবে আমাকে নিয়ে আর কেউ আলোচনা করে না, মানুষ সবাই যখন ভুলে যাবে দাজ্জাল বলতে কী জিনিস, সবাই দাজ্জাল আলোচনা ভুলে যাবে, দাজ্জাল নিয়ে কেউ আলোচনা করবে না। এমনকি পৃথিবীর বুকে সব থেকে দিনই আলোচনার মেন মিম্বার সেটা কি? এই জুমার মেহরাব, যেটা আমি আজকে আপনাদেরকে দাজ্জালের আলোচনা শুনে দিছি। আজ থেকে কয়েক শতাব্দীর পর হয়তো এমন এক যুগ আসবে যে আল্লাহর নবী বলে ওয়া হাত্তা তাতরুকুল আইম্মাতু যিকরাহু আলাল মানাবির। এমন এক যুগ আসবে যেই যুগে মিম্বারের খতিব দাজ্জাল সম্পর্কে আলোচনা ভুলে যাবে। মানে মসজিদের মিম্বার থেকেও আর দাজ্জালের আলোচনা হবে না, কোনো মুসল্লি আর দাজ্জাল সম্পর্কে কোনো ঘটনা শুনবে না, দাজ্জালের আলোচনা মিম্বার থেকেও হবে না। মানুষ তো ভুলে যাবে মসজিদের খতিবও দাজ্জালের আলোচনা করতে ভুলে যাবে। তখন পুরা বিশ্ব দাজ্জাল সম্পর্কে যখন অচেতন হয়ে যাবে, অজানা হয়ে যাবে, দাজ্জাল শব্দটা যখন মানুষের সামনে মানে একটা অন্যরকম শব্দ হয়ে যাবে, মানুষকে বললে যখন আর চিনবে না, তখন দাজ্জাল বলবে আমার এখন বের হওয়ার সময় হয়ে গেছে, কারণ আমাকে দেখলে মানুষ আর চিনবে না, আমার ফিতনায় সবাই এখন কি ঢুকে যাবে। আর যখন আমাকে চিনবে তখন বের হলে তো আমাকে চিনে ফেল দেবে, তাহলে তো আমার আর বের হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ নবী বলে যে দাজ্জাল প্রকাশ পাবে না যতক্ষণ পর্যন্ত এমন এক যুগ, এমন এক সময় না আসবে যেই সময় মানুষের মধ্যে দাজ্জালের আলোচনা বন্ধ হয়ে যাবে। এমনকি যেই জায়গা মেন আলোচনার জায়গা জুমার খতিবের মিম্বার, এই মিম্বার মসজিদের মিম্বার থেকেও জুমার খতিব জুমার ইমাম দাজ্জাল সম্পর্কে আর আলোচনা করবে না। তা এখন যখন এই আলোচনা বন্ধ হয়ে যাবে তখন দাজ্জাল বেরোবে। তো এখন তো সবাই দাজ্জাল আলোচনা করতেছে, আমি আপনাদেরকে দাজ্জাল আলোচনা শুনে দিছি, তাহলে আপনারা তো জানতেছেন এবং যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা শুনতেছে তারাও জানতেছে। তার মানে কি তাদের যুগেও আসবে না, আপনাদের যুগে তো আসবে না, তাদের যুগেও কি আসতেছে না। হতে পারে এদের সামনে যেই নেক্সট জেনারেশন জন্মগ্রহণ করবে তারা যখন আসবে তখন আর এই আলোচনা থাকবে না, বাপ মায়েরাও আর দাজ্জাল সম্পর্কে গল্প শোনাবে না, তখন দাজ্জাল প্রকাশ পাবে। আপনারা এখন প্রশ্ন করতে পারেন হুজুর এখন তো নেটের যুগ, ইউটিউবের যুগ, এত ভিডিও নেটে সার্চ দিলেই ভিডিও বের হচ্ছে, আপনিও তো আলোচনা করতেছেন, এটাও তো নেটে থাকতেছে, তাহলে ওই সময় কি দাজ্জালের আলোচনা হবে না? আল্লাহ নবী তো আগেই ঘোষণা দিছে যে কিয়ামতের আগে এমন এক যুগ আসবে বিজ্ঞান চিহ্ন মুছে যাবে দুনিয়া থেকে। কি মুছে যাবে বলেন? বিজ্ঞানের চিহ্ন দুনিয়া থেকে মুছে যাবে। তরবারির যুদ্ধ হবে, পিস্তল আর বন্দুকের যুদ্ধ নয়। কিসের যুদ্ধ? তরবারির যুদ্ধ হবে, আবার পিস্তল আর বন্দুকের নয়। এই বিজ্ঞানের আবিষ্কারগুলি বন্ধ হয়ে যাবে। আপনার বিজ্ঞানের আবিষ্কার এটা কি? এটা কি একবারে নিরাপত্তা দিয়ে মানে একবারে গঠন করা এরকম কিছু না। আপনার গুগল বলেন বা ইউটিউব বলে এদের যে মেটা সেন্টার আছে এগুলো একটা না, এটা কপি করা আছে, এক জায়গায় একটা আছে আর এক জায়গায় আর একটা কপি আছে। কিন্তু এটা নিশ্চিত যদি কোনো পারমাণবিক বোমার কারণে এই ডেটা সেন্টার যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে বিশ্বের যত রেকর্ড ডেটা আছে, যত ভিডিও আছে, যত ছবি আছে, যত কিছু ইন্টারনেটে জমা করা আছে সব নিমিষে ধ্বংস হয়ে যাবে। হতে পারে সামনে বিশ্বযুদ্ধ, এমন একটা বিশ্বযুদ্ধ হবে, তৃতীয় বিশ্ব, যেটাকে আমরা সবাই জানি পারমাণবিক বোমার যুদ্ধ। সেই যুদ্ধে হয়তো গুগল মেটে বেজে কেউ পারমাণবিক বোমা মেরে দিল, তাহলে আপনার যত ডেটা ছিল জমা ইউটিউবে, গুগলে বা জিমেলে সব ধ্বংস হয়ে যাবে। এখন তো আমরা মনে করতেছি বাহ কত শান্তির যুগ আসছে, কোনো কিছু লিখে রাখা লাগে না, নোট করা লাগে না, জমা করা লাগে না, সব কিছু নেটের থুলেই হয়ে যাচ্ছে। কিন্তু এটা বোকার কাজ। এটা কিসের কাজ? বোকার কাজ। অবশ্যই যারা বুদ্ধিমান তারা কখনোই নিজের মানে পার্সোনালিটি এবং নিজের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে ডেটায় অর্থাৎ ইন্টারনেটে জমা করা কখনোই
বুদ্ধিমানের কাজ হবে না, এটা ধ্বংসস্তূপ। আপনাকে অবশ্যই লিপিবদ্ধ করে রাখতে হবে নিজের নোটে, যেটা আল্লাহ রব্বুল আলামিন বলেছে নিজে লিখে রাখো, যে বিভিন্ন বিষয়কে নিজে লিখে রাখো, নিজে সংরক্ষণ করো। একটা কাগজ যদি আপনি সংরক্ষণ করেন, বছরকে বছর যুগকে যুগ ওই কাগজ থাকবে। কিন্তু আপনি যদি নেটের উপর ভরসা করেন, তাহলে যে কোনো সময় এই গুগলের ডেটা সেন্টার যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আপনার সমস্ত তথ্য ধ্বংস হয়ে যাবে। হতে পারে আমার এই ভিডিওগুলিও একদিন আর নেটে থাকবে না, ধ্বংস হয়ে যাবে। সেই সময় মানুষ গুগলে হাজার সার্চ দিলেও, আর দাজ্জাল কী জিনিস এখন যে সার্চ দিলে এআই বলে দিচ্ছে, উইকিপিডিয়া বলে দিচ্ছে, গুগলে উত্তর দিয়ে দিচ্ছে, সেই সময় আর এআইও থাকবে না, উইকিপিডিয়াও থাকবে না, গুগলও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। দাজ্জাল সম্পর্কে জানার জন্য মানুষ যার কাছে যাবে সে নিজেই অজানা হবে। এই জন্য চিন্তার কোনো কারণ নেই যে এত কিছু থাকতে মানুষ কীভাবে দাজ্জালকে ভুলে যাবে, এই কারণে ভুলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করো, সবাই বলেন আমিন। এই জন্য দাজ্জালের আলোচনা নিজে বেশি করব, নিজের সন্তানদেরকে শুনাইব, নিজের বিবি বাচ্চাদেরকে শুনাইব, মজলিসে কোনো জায়গায় আলোচনা হলে তাদেরকে শুনাইব, কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করব। কারণ আমাদের সামনে যে যুগটা আসছে এটাই কিয়ামতের আলামতের যুগ। যত পারি আমরা কিয়ামতের আলোচনা করব, যাতে নিজেও হেফাজত হতে পারি, আমার বংশধররা এবং আমার পরিবেশেরাও হেফাজত হতে পারে। তো খোরাসান শব্দ আমরা ব্যবহার করছি না। এই খোরাসান শব্দ নিয়ে একটা হাদিস আছে ইমাম মাহাদি সম্পর্কে, ইমাম মাহাদির আলোচনায় ওটা আমার বলতে ভুলে গেছিলাম, যাই হোক নোটে ছিল। তো খোরাসান শব্দ নিয়ে একটা হাদিস ইমাম মাহাদি সম্পর্কে বর্ণিত আছে, এটা আমরা অনেকেই জানি, কিন্তু এটা জানি না যে এই হাদিসটা অনেকে জয়ীব বলছে, মানে দুর্বল বলছে। কি বলছে? আচ্ছা, আপনারা ইমাম মাহাদি সম্পর্কে তো আলোচনা শুনছেন, বলেন তো ইমাম মাহাদি কোথা থেকে প্রকাশ পাবে? কোন জায়গা থেকে বলেন? এতদিন আলোচনা শোনার একটা উত্তর। হ্যাঁ, ইমাম মাহাদি কোথা থেকে প্রকাশ পাবে? দেখে একজন বলে তো, তাহলে বুঝবো যে আমার আলোচনা এত কষ্ট করে নোট করে মোতালা করে আলোচনা করার একটা ফায়দা আছে। ইমাম মাহাদি কোন জায়গা থেকে প্রকাশ পাবে, তার আমিরত্ব কোথা থেকে হবে? হ্যাঁ, কোথা থেকে? সৌদি আরব থেকে, মক্কাতে বললাম না, সৌদি আরবে বাইতুল হেরাম শরীফে তিনি বায়াত গ্রহণ করাবে লোকদেরকে। তাহলে কোথায় ইমাম মাহাদি আবির্ভাব হবে, কোথায় প্রকাশ পাবে? কোথায়? মক্কায়, বাইতুল্লাতে। বাইতুল্লার পাশে মানুষেরা হাত ধরে হেরামের কাছে নিয়ে আসে, তার হাতে বায়াত হবে। তাহলে ইমাম মাহাদির আবির্ভাব কোথায় হবে, প্রকাশ তিনি কোথায় পাবে, আমির কোথায় হবে? মক্কায়। কিন্তু একটা হাদিস আছে যেখানে আল্লাহ নবী বলেন যে ইয়াখরুজু মিন খুরাসান রায়াতুন সুদুন ফালা ইয়ারুদ্দুহা শাইউন হাত্তা তুনসাবু বিইলিয়াই। তিরমিজি শরীফের রাওয়ায়াত। এখানে আল্লাহ নবী বলতেছে, আল্লাহ নবীর একটা হাদিস নকল হয়েছে যে খোরাসান থেকে একটা কালো পতাকাবাহী একটা দল আসবে। অনেকে এটা দেখবেন, আপনারা ইউটিউব গুগলে সার্চ দিয়ে দেখবেন, এটা ইমাম মাহাদি সম্পর্কে ভবিষ্যৎবাণী দিছে যে খোরাসান থেকে একদল কালো পতাকাবাহী একদল বের হবে। যারা ওই কালো পতাকা নিয়ে বের হবে ওদেরকে কেউ আটকাতে পারবে না, তাদের সাথে কেউ মোকাবেলায় পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই পতাকা নিয়ে যায় বাইতুল মুকাদ্দাসে না দিবে। মানে বাইতুল মুকাদ্দাসের উপরে যতক্ষণ পর্যন্ত পতাকা না ঠেকাবে, যতক্ষণ পর্যন্ত না উড়াবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে আটকাতে পারবে না। তাহলে আমাদের আগের আলোচনার সাথে পরের আলোচনা মিল হলো। আগের আলোচনায় আমরা জানলাম যে মক্কায় ইমাম মাহাদি আসবে, কিন্তু এই হাদিসে বলতেছে খোরাসান। আর খোরাসান কোথায়? ইরান। আমি আগে ওই জন্য খোরাসানের কথা বললাম। খোরাসান মানে ইরান। ইরান হচ্ছে মক্কার কি পূর্ব দিকে, আর মক্কা পশ্চিম দিকে। আমরা এতদিন মাহাদির আলোচনা শুনলাম যে ইমাম মাহাদি আসবে কোথা থেকে? মক্কা থেকে। আবার এই হাদিসে যদি ইমাম মাহাদি এটা হয়, তাহলে তিনি আসতেছে কোথা থেকে? খোরাসান থেকে, মানে ইরান আফগানিস্তান থেকে। তাহলে এটা দুটা মানে একবার সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না? এজন্য অনেক বড় ইমাম যিনি হাদিস নিয়ে গবেষণা করছেন, কোনটা জয়েফ কোনটা জাল, এটা হাদিস মানে হাদিস গবেষণার একটা যা হাদিস জয়েফ কীভাবে? হাদিস জয়েফ মানে যারা হাদিস বর্ণনা করে তারা দুর্বল যদি হয়, তাহলে ওই হাদিসটাকে কি বলে? দুর্বল বলে। যারা বর্ণনা করে তারা যদি কি হয়? দুর্বল। মানুষের মধ্যে ভাগ আছে না, কেউ দেখেন যে চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ বেশি ভালো, কেউ কম খারাপ, তারপরে কম খারাপ আছে না? এরকম যারা হাদিস বর্ণনা করছে তাদের মধ্যে তারা যাচাই করছে, কেউ বেশি ভালো, কেউ কম ভালো, কেউ মধ্যম। তো এই হাদিস গবেষণার মধ্যে একজন আছে মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, আপনারা অনেকেই নাম শুনবেন। নাসিরউদ্দিন আলবানী উনি ওনার কিতাবে লিখছেন যে এই হাদিসটা জয়ীফ, এবং অনেকেই বলছে এই হাদিসটা কি জয়ীফ। তো যাই হোক, আমার এই কথাটাই বলার উদ্দেশ্য যে মেন কথা আমরা যেটা আলোচনা শুনলাম যে ইমাম মাহাদি কোথা থেকে আসবে? মক্কা থেকে, খোরাসান থেকে না। খোরাসান থেকে আসার যে হাদিসটা বর্ণনা হয়েছে ইমাম মাহাদি সম্পর্কে, এবং লোকেরা যেটা প্রকাশ করে যে খোরাসান থেকে, যে বর্তমান আফগানিস্তান যেহেতু বিজয় গ্রহণ করছে, তাহলে আফগানিস্তান থেকেই হয়তো মাহাদি আসবে, এরকমভাবে অনেকে আলোচনাও করছে। তাহলে আমরা এটা বলতে চাই যে এই হাদিসটা কি
দুর্বল। এই হাদিসটা কি দুর্বল। আর আমরা এতদিন যে আলোচনা শুনলাম এটাই হচ্ছে সঠিক, যে ইমাম মাহাদি কোথায় আসবেন, মক্কায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সঠিক আলোচনা শুনে সঠিক আলোচনার উপর ঈমান এবং বিশ্বাস স্থাপন করে, এবং দাজ্জালের আলোচনা শুনে দাজ্জালের উপর বিশ্বাস স্থাপন করে নিজেকে ঈমান এবং আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করা তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।